খদিজা বিবি আমাকে বলেছেন গতকাল খুনের সময় মজিদকে তিনি দেখেছেন মুসাফিরখানা থেকে বের হয়ে যেতে। সো খদিজা বিবি একজন আই উইটনেস। আরে আপনার আই উইটনেস ভুল। আমি নিজে সে রাতে গিয়েছিলাম মজিদের কাছে। মজিদ ঠিকঠাক মতো তার ওষুধপত্রগুলো খাচ্ছে কিনা সেগুলো দেখার জন্য। সে কিভাবে মুসাফিরখানা থেকে বাইরে গেল? কেন নিজের উপর দোষ নিচ্ছেন বলুন তো? প্লিজ আমাদেরকে খুলে বলুন প্লিজ। তোমার কথা বলতে হবে। তুমি যদি কথা না বলো তাহলে স্বীকারোক্তির জন্য তোমার ফাঁসি হয়ে যাবে। আমি খুন করছি, আমার তো ফাঁসি হওয়াই দরকার। আপনার অবস্থা এখন ভালো, তবে সাবধানে থাকবেন। আর খাওয়া দাওয়া বিশ্রাম যেন নিয়মিত হয়। আর মনে আছে তো, বাচ্চা হওয়ার পর প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন। সোলেমান লোকটা একটু ভালো না। হ্যাঁ, যে কখন কি করে ফেলে সেটা বলা খুবই মুশকিল। তার দ্বারা সবকিছুই সম্ভব। কি বলছো তুমি এসব? তাই বলে লোকমানকে খুন করবে? আমার লগে এইভাবে কথা বলার সাহস তুই পাইলি কোত্থেকে? আমি আপনার সন্তান আম্মা, সেই জন্যই সাহস পেয়েছি। আমার মায়ের সম্মান নষ্ট হলে আমারও নষ্ট হয়। ছোট বলো বিষয় কি করবো? হ্যাঁ, তো অনেক কান্নাকাটি করতেছে। গ্রামের সবাই কয়। কিচ্ছু কইবি না, তুই চুপচাপ থাকবি, শুধু শুনবি আর চুপ থাকবি। বড় মা, একটা কথা কই। ক। মজিদ ভাই কি সত্যই খুন করছে? হ্যাঁ, তো মাথায় কোনো কিছু ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কেমনে খুন? চুপ, একটা কথা না, যা যাই এখান থেকে। বেশি কথা কয়, বেশি বুঝে। আপনি বাড়িতে যাবেন না? গেলে লোকমানের যা হয়েছে তাই হবে। এই সকিনা খারাপ। চেয়ারম্যান সাহেব কই গেছিলেন? এই ভর দুপুরে চুপে চাপে মসজিদ তো দেখতে গেছিলেন। বিষয়টা কি বড় মা জানে? বড় মা তোরা আদর করে করে মাথায় তুলছে। খাওয়াবাড়ি মায়া হইয়া একা একা থানায় যাস। মজিদ তো একটা খুনি। সে খুন করে নাই। সে খুন করে না, তাহলে খুনটা কাটাই করছে। আমি জানি, আমার মন বলে সে খুন করে নাই। ওরে আমার মন আল্লাহ রে, এর মন বলে জানে বলে খুন করে নাই। বড় মা যখন কইছে হে খুন করছে, তাহলে মজিদই খুন করছে। কইলাম তো সে খুন করে নাই। কই দরকার নাই, বড় মা দিকে চল। আপনারা যান, আমার মতো আমি যাবো। যে না আমগুলো লগে চলেন। হ্যাঁ চল। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। ঠিকমতো খাচ্ছেন তো? জি আপা, এখন বুকের দুধের পাশাপাশি আপনার কথা মতো অন্যান্য খাবারও দেই। কি কি খাচ্ছেন বলেন তো? খিচুড়ি দেই আপা, চালের সাথে একটু ডাল দিয়ে তার মধ্যে তেল দিই, সেই সাথে পুঁইশাক, অন্যান্য সবজি যেমন গাজর, পটল, মিষ্টি কুমড়া, আলু এগুলো দেই আপা। মাঝে মাঝে একটু মুরগির কলিজা, ডিম এগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা আপা, এই যে ইনজেকশন দিলেন আবার কবে আইতে হইব? 3 মাস পর দ্বিতীয় ডোজ। এরপর আর আমার কাছে না আসলেও চলবে। এই যে আমাদের FWA রিনা আপনার বাড়ি গিয়ে দিয়ে আসবে। কিন্তু যদি কোনো অসুবিধা হয় সরাসরি এখানে চলে আসবেন অবশ্যই। আচ্ছা আপা, ঠিক আছে, এবার আমি যাই।
ওরা একটু শুয়ে থাকতে দেওয়ার দরকার মনে হইতেছে। ওনার সঙ্গে কি এখন একটু কথা বলা যাবে? এখন কথা বলা ঠিক হবে বলে মনে হয় না। উনি একটু রেস্ট নিন, সুস্থ হয়ে যাক, তারপরে কথা বলেন। আগে জানা দরকার উনি ওনার স্বামীর হত্যাকারীর ব্যাপারে কিছু বলতে পারেন কিনা। কি শিখাইতে চান শিখাইন। ও আচ্ছা, লোকমান হত্যার ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? আমার স্বামীরে খুন করছে লাইলি। সে কি কি প্রমাণ আছে আপনার কাছে? কয়েকদিন আগে ঘুমের মধ্যে আমার স্বামী লাইলি মাফ করো কইয়া চিল্লাত দিয়ে উঠছে। তখন বুঝি নাই, তখন বুঝছি ওই লাইলি আমার স্বামীরে খুন করছে। গ্রামের কোনোখানে সে নাই, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আমার স্বামীরে খুন করে পলাইছে, আচ্ছা ঠিক আছে, ভাবি একটু খায়ালো, কিছুই তো মুখে দেন না আপনি। থাকবো, কিছু খাবো না। আমার কি এখনো বাইরে বাইরেতে দেওয়া যায় না। আমি তো বড় মারে কইছি, দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা, একটু খায়ালো। থাকবই, খাইতাম না। ছোট মানুষটার মনে হয় এতদিনে কান্দা কান্দা পাগল হয়ে গেছে। কি যে করতাম। মাস্টার সাহেব। জি। পরিস্থিতি তো একটু জটিল হয়ে গেল। পরীর কথা যদি সত্যি হয় তাহলে তো বিপদ। লাইলিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইলি হয়তো এই খুনটা করেছে। ঘটনার পর থেকে গ্রামের সকলকে খুঁজে পাওয়া যাচ্ছে, একমাত্র লাইলিকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, দেখি যেভাবে হোক লাইলিকে খুঁজে বের করতেই হবে। জি। তাহলে আমি আসি। মজিদকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, আর এর মধ্যে যদি পরি কিছু আপনাদের জানায় তাহলে আমাকে টেলিফোন করে জানাবেন। জি আচ্ছা, চমৎকার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা পাগল মানুষ, আমি কি করছি আর কি করি নাই সেটা আপনি কেমনে জানেন? মজিদ ভাই, আপনি একটা লেখাপড়া জানা মানুষ, আপনি ওগুলো বিশ্বাস করেন? কোনো জিন টিন নেই আমাদের গ্রামে, আপনার ঘাড়েও কোনো জিন নেই। আপনার হয়তো একটা অসুখ আছে, চিকিৎসা করালে সেটা ভালো হয়ে যাবে। তাসিক একজন ডাক্তার, সে আপনাকে দেখবে। কি তাসিক বল? খুন আমিই করছি। ভাই, আমি প্রমাণ করব যে আপনার ঘাড়ে জিন পরি কিচ্ছু নেই, তাহলে কি আপনি আমাকে সত্যি কথা বলবেন? পুতুল, খবর শুনছ নি? হ্যাঁ শুনছি। নয় মৌলবীর জিনের আসরালা পৌডা নাকি খুন করছে। হ, আমিও শুনছি। আমাকে সখিনা আছে না, FW ভিআপার কাছ থেকে সব শুনছে।
লোকমান ফকিরের স্ত্রী নাকি কইছে লাইলিয়া পাই খুনি। হ এটা হইতে পারে। হ্যাঁ তো পুরা গ্রাম খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় হ্যাঁ খুনটা করছে। আমার বড় কষ্ট লাগে নয়া মৌলবীর লাইগা। আহারে বেচারা সারাদিন মন মরা হইয়া বইয়া থাকে। স্ত্রী নিখোঁজ হওয়ার কারণে কিন্তু ওই বেচারা অনেক কষ্টে আছে। লাইলি নিখোঁজ হয় নাই। এটা তুমি কি কও কেরামত ভাই? আপনি এটা দেখছেন? হ্যাঁ, কই? গতকাল ভোর রাতে যখন বাদলা হইতেছিল তখন আমি বাড়ি যেতেছিলাম, হঠাৎ খাবারের সামনে দেখি দুইটা মেয়ে মানুষ গল্প করতেছে। একটারে মনে হইল গিয়া কুদ্দুস ওই যে সখিনা আছে না, সখিনার লাহান, আর একটারে মনে হইল নতুন মৌলবীর স্ত্রীর লাহান। আর কিছু আমি কইতে পারব না। হাই হাই, হে এখনো এই গ্রামেই আছে? হ, সে এই গ্রামেই আছে, তাই পালায় আছে। কোন জায়গায় পালায় আছে সেটা কইতে পারি না, কি কারণে পালায় আছে সেইটাও আমি কইতে পারব না। তয় হে যে ফেরারই না এটা আমি জানি। শোনো মিয়ারা, রাত বেরাতে ঘোরাফেরা করো, চোখ কান খোলা রেখো, আমাকে সময়টা বড় খারাপ। আরো খারাপ হইতে কতক্ষণ? যে এটা কইলাম এটা শুনো, এটা আবার পাঁচ কান করো না, ঠিক আছে? জায়গা ঠিক আছে, এই রিপোর্টটা কি আজকেই পেলেন? জি। আসলে ঠিকই আছে, একটা অসুস্থ এবং নির্দোষ লোককে এভাবে আটকে রাখাটা ঠিক না। আমি ব্যবস্থা নিচ্ছি। সেন্ট্রি। জি স্যার। মজিদকে নিয়ে আসো। তুমি যাও। মিস্টার মজিদ, এত ঘাবড়াবার কিছু নেই, এদিকে আসুন। আপনি আজকে থেকে ফ্রি, আপনাকে আমরা জামিনে ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, তোমাকে আমরা জামিনে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই গ্রাম ছেড়ে কোথাও যাওয়া যাবে না। মামলা তদন্তের প্রয়োজনে আবার কিন্তু তোমাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। ওকে, ঠিক আছে, ওকে নিয়ে যান। কিন্তু আমি এখন কই যাবো, কই থাকবো? দাদি উনি কি আর আমাকে জায়গা দেবেন? আমার তো মনে হয় না খাবারের মুসাফিরখানায় আমার জন্য আর কোনো জায়গা আছে। মজিদ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন আমার চাচা, আমার ছোট চাচা। আমি সখিনাকে বলে আপনাকে মুসাফিরখানায় থাকার ব্যবস্থা করব, ঠিক আছে? আর দাদি নিশ্চয়ই নিজের ভুলটাও বুঝতে পারবেন, তিনি নিশ্চয়ই আপনাকে নিজের বাসাতেই থাকতে দিবেন। একদম ঠিক। ঠিক আছে, যান। আসুন আসুন। কেমন আছো পরিভাবে? লাইলিরে ধরতে পারছে পুলিশ? কথা কর না কেন? ওই তো আমার স্বামীরে খুন করছে, ওরে ধরতেছে না কেন পুলিশ? তুমি কি করে এতটা শিওর হলে যে লাইলি তোমার হাজবেন্ডকে খুন করেছে? আমার স্বামীর নজর ছিল লাইলির দিকে।